কেটে যায় মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা। না 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 না, ব্যবস্থা একটা তো করতেই হবে, কিন্তু কিভাবে? প্রণাম মহারাজ। হ্যাঁ, ও ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি 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 হয়েছে কি? আগে রাজসভায় সবাই অপেক্ষা করছে। ও, সবাই এসে গেছে? আগে অনেকক্ষণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। প্রণাম মহারাজ। ঠিক আছে, বসো বসো। কি গোপাল, কি বুঝছো? ব্যাপারটা একটু ঘোরালো, চুপচাপ ঘুমিয়ে পড়ুন। এই সময় যদি মহারাজ ওকে দেখেন তো একেবারে গর্দান। মন্ত্রী, কি মহারাজ, কি হয়েছে? এই ব্যাপার কি বলো তো মন্ত্রী? আমি মরছি চিন্তায় আর তুমি হেসেই চলেছো। লক্ষণ ভালো নয় মহারাজ। মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের মাথার ব্যামোটা আবার চাগার দিচ্ছে। এই সর্বনাশ, এ যে দেখি আমিই ফেসে গেলাম। কি হলো কি? উত্তর দাও। না মানে মানে এ কি আর আমি হাসছি মহারাজ, এ তো রাজ্যের সমস্ত প্রজার মুখের হাসি। সর্বনাশ! তাহলে কি রাজ্যের সব প্রজারই অল্প বিস্তর মাথার ব্যারাম ধরলো নাকি মহারাজ? বেটা বুদ্ধির ঢেকি। চুপ! এবার বুঝিয়ে বলো, প্রজাদের হাসি বলতে কি বলতে চাইছো? আসলে আসলে ওই সামনেই তো ফসলের ভরা মরশুম, মাঠে মাঠে সোনালি ধান লক লক করবে আর প্রজাদেরও হাসি খিলখিল করবে। সেটাই তো চিন্তার, কিন্তু ওদিকে যে ভাঁড়ে মা ভবানী। আপনার কথার ব্যাখ্যা করলে ব্যাপারটা যা দাঁড়ায় তা হলো ভাড়ার একেবারে খালি। আগে মহারাজ একটু যদি বুঝিয়ে বলেন। আর কি বলবো, ফসল বোনার সময় হয়ে গেছে, অথচ রাজ্যে পর্যাপ্ত শস্যদানা আর সার মজুদই নেই। উমা, সে কি? এবার কি তাহলে হবে মহামারী? এই সুযোগ এই তালে গুছিয়ে নিতে হবে। আসলে মহারাজ, সমস্যা যেমন আছে তেমনি যে তার সমাধানও আছে। বুদ্ধিং যস্য বলং তস্য। কিন্তু বুদ্ধিটা কি সেটাই তো জানা হলো না। মুর্শিদাবাদ থেকে শস্যদানা আর সার আমদানি করলেই সমস্যা মিটে যাবে। সে কি এতই সোজা? মানে নবাবকে রাজি করাবে কি? কেন, আমি নিজেই নবাবকে গিয়ে রাজি করিয়ে আনবো। না, গতিক তো সুবিধের ঠেকছে না। মন্ত্রী মশাই যেন বড্ড বেশি ছটফট করছেন। কি হলো গোপাল, তোমার কোনো আপত্তি আছে নাকি? না না, তেমন কিছু নয়। তবে নবাবের কাছে সাহায্য চাইলে কিন্তু হিতে বিপরীত হতে পারে মহারাজ। আর সব কথায় কাঠি করা সব জানতা গোপালের কাজ। বেশ, তাহলে মন্ত্রী তুমি না হয় মুর্শিদাবাদে গিয়ে কিছু একটা চেষ্টা করে দেখো। বেশ মহারাজ, আমি এই এক্ষুনি বেরিয়ে পড়ছি। সব হিসেব নিকেশ আগের ভাগে করে রাখতে হবে। হ্যাঁ, উজির সাহেব বাড়ি আছেন নাকি? উজির সাহেব। কে 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 কে? ভেতরে আসুন। আরে আরে, কি আপনি? কি ব্যাপার? আগে একটা বিশেষ দরকারে এলাম, একটু গোপন কথা ছিল। বলুন বলুন বলুন।
হ্যাঁ ও আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনি কাল সকালে তৈরি থাকবেন। সে আপনার কোনো চিন্তা নেই। আজ তাহলে আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, আসো 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 আসো। সেলাম জাহাপানা। প্রণাম জাহাপনা। আরে তুমি আবার কি কোথায় পেলে? আমি তো কিছুতেই আনতে চাইনি, কিন্তু এই মন্ত্রী একেবারে নাছোড় বান্দা। আগে মহারাজের একটা বিশেষ আর্জি এনেছি জাহাপনা। আপনি ছাড়া আর কোথায় যাব? ও বেশ বেশ বেশ, বলে ফেলো বলে ফেলো। আগে মহারাজ কৃষ্ণচন্দ্র মুর্শিদাবাদ থেকে শস্য দানা আর সার কৃষ্ণনগরে আমদানি করতে চান। এটা কি মামার বাড়ি নাকি? জাহাপানা, এখানে কি আপনি দান ছত্র খুলে রেখেছেন? সবাই আসবে আর এখান থেকে শস্য দানা আর সার নিয়ে চলে যাবে। ঠিকই তো, কৃষ্ণচন্দ্র আবদার করলো বলেই কি আমাকে একেবারে সুসুর করে দিয়ে দিতে হবে নাকি? আসলে আমাদের চাষ করার মতো শস্য দানা একদম নেই। তাতে আমার কি? জাহাপানা, আমি একটু আপনার সঙ্গে একা একা কথা বলতে চাই। মন্ত্রী মশাই, আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন। আচ্ছা ঠিক আছে। এবার বলো তো, তোমার মাথায় কি ঘুরছে? জাহাপানা, এবারে আমাদের প্রচুর উদ্বৃত্ত শস্য আছে, তাই সেগুলো যদি বেচে। বহুত খুব বহুত খুব। আরে আরে মন্ত্রীকে দাম বলে দাও। সেলাম জাহাপানা। তিন দিন হয়ে গেল, কই এখনো তো মন্ত্রী কোনো খবর নিয়ে এলো না। ধৈর্য ধরুন মহারাজ, শাস্ত্রে বলে সবুরে মেয়া ফলে। তবে মন্ত্রী মশাই যখন নিজেই গেছেন, তখন শুধু মেওয়া কেন, আর যে কি কি ফলবে সেটা তো উনি এলেই মালুম পাবেন। আহা, মন্ত্রী তো ভালো খবরও আনতে পারে। এমনও তো হতে পারে যে নবাব সত্যি সত্যি রাজি হয়ে গেলেন। আমি বললে নবাব রাজি হবে না? মানে নবাব হবে না, নবাবের ঘাড় হবে। ভাঙা কাঁসর ঢং ঢং করে বাজিয়ে দিলেই কি আর পুজো হয়ে যায়? হ্যাঁ, তাহলে তুমি বরং ফুটকাটো, আমি চুপ করে থাকি। না না না, আরে তাই আবার হয় নাকি? আমি সেই কখন থেকে হাঁ করে বসে আছি তোমার মুখ থেকে ভালো কিছু শুনবো বলে। নবাব শস্যদানা আর সার দিতে রাজি হয়েছেন মহারাজ। বলো কি মন্ত্রী? ও, শুনেও শান্তি। কোন নিন্দুকে বলে যে তুমি কোনো কাজের নও? আমি তো কখনো বলি না, তবে বাকিরা। না 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 না, আমরাও বলি না। নাও নাও নাও, এবার তবে সমস্ত প্রজাদের খবর দি। তবে তার সঙ্গে ছোট্ট আর একটা শর্ত আছে মহারাজ। শর্ত? এই তো, এবার ঝেড়ে কাশুন মন্ত্রী মশাই। নবাব এবার প্রতি 100 বস্তা সার আর শস্য দানার জন্য 200 সোনার মোহর আমদানি শুল্ক চাপিয়েছেন। 200 সোনার মোহর? কি মন্ত্রী, একেবারে 200 সোনার মোহর? কি আর করবেন মহারাজ, প্রজাদের মুখে হাসি ফোটানোর জন্য এটুকু তো করতেই হবে। ঠিকই তো, যাও যাও যাও, শস্যের দাম দেবার ব্যবস্থা করো। আর শোনো, আজকের মতো সভা এখানেই শেষ। গিন্নি, বলিও গিন্নি, আরে তাড়াতাড়ি খেতে দাও। বলো যা, বলি এত তাড়াহুড়ো কিসের? আমাকে এক্ষুনি খেয়েই বেরোতে হবে। কোথায় যাবে? জাহান্নামে, জাহান্নামে। মরণ, মুখের ভাষা দেখো না। দাও, খেতে দাও দেখি। হ্যাঁ।
প্রণাম মহারাজ। কি ব্যাপার গোপাল, কদিন তোমার দেখা নেই। ব্যাপার খুব গুরুতর মহারাজ। মানে? খাম্বাজ রাজ্যেও আমাদের মতো শস্যের আকাল। আচ্ছা, শুধু খাম্বাজ কেন, ওদিকে বোম্বাগড়ও একই অবস্থা। সপ্তগ্রামেও শস্য দানা আমদানি করা হচ্ছে। কোথা থেকে ওরা শস্য আনাচ্ছে? সব জায়গাতেই মুর্শিদাবাদ থেকে শস্য দানা আর সার আমদানি করা হচ্ছে। বাহ, তাহলে তো আমাদের সিদ্ধান্তে কোনো ভুলই নেই। আসল গন্ডগোলটা তো সেখানে নয় মহারাজ। আহা, তাহলে গন্ডগোলটা কোথায়? আগে খাম্বাজে বস্তা পিছু 4 আনা, বোম্বাগড়ে বস্তা পিছু 12 আনা করে, আর সপ্তগ্রামে বস্তা পিছু 8 আনা করে আমদানি শুল্ক। আর আমাদের বস্তা পিছু 2 সোনার মোহর। ঠিক তাই। আপনি এক্ষুনি নবাবের কাছে দুধ পাঠান, বিশেষ অনুরোধ করে। আমি এক্ষুনি দুধ পাঠাচ্ছি। তার আগে আমাকেই যা ব্যবস্থা করার করতে হবে। সেলাম উজির সাহেব। এই তুমি কে? হ্যাঁ, আগে মন্ত্রী মশাই চিঠি পাঠিয়েছেন। দাও দেখি। হ্যাঁ, তুমি যাও, আমি দেখছি। জাহাপানা, কি ব্যাপার উজির, এত হন্তদন্ত হয়ে কেন? জাহাপানা, খবর পেলাম যে কৃষ্ণচন্দ্র চারিধারে রাজ্য থেকে শস্যর দাম নিয়ে আপনার সাথে দরাদরি করবার চেষ্টা করছে। কি, ওর এত সাহস? ও কি আমাদের হাটের দোকান পেয়েছে? জাহাপানা, জাহাপানা, সেটাই তো কথা। জাহাপানা, কৃষ্ণনগরের দূত এসেছে। ডাকো তাকে। সালাম জাহাপানা, মহারাজ আপনাকে এই চিঠি পাঠিয়েছেন। ঠিক যা ভেবেছি, কৃষ্ণচন্দ্র শস্যের দাম কমানোর অনুরোধ করেছে। আমায় আমায় কাগজ দাও উজির, এর উত্তর আমিই লিখবো। ও গোপাল, আরে তোমার দুধ তো এখনো মুর্শিদাবাদ থেকে এলোই না। সে আর আসবে বলে মনে হয় না। আসবে, আসবে, ঠিক আসবে। এদিকে সময় তো পেরিয়ে যাচ্ছে। প্রণাম মহারাজ। আরে প্রণাম প্রণাম রাখো তো, নবাব কি বললেন বলো আগে। আগে চিঠির কথা শুনেই খুব রেগে গেলেন, তারপর নিজে হাতে লিখে আপনাকে এই চিঠি দিলেন। রেগে গেলেন? দাও 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 দেখি চিঠি। এবার বোঝো ঠালা, আমার ওপর খোদকারি। হ্যাঁ, কৃষ্ণচন্দ্র, তোমার এত সাহস যে আমার ধার্য করা দামের উপরে কথা বলার চেষ্টা করে। তোমার উপর আমার আদেশ যে তুমি মুর্শিদাবাদ ছাড়া অন্য কোথাও থেকে শস্য আমদানি করতে পারবে না, আর এখন থেকে যা নেবে তা আমার ধার্য করা দামে। উপরন্তু চিঠি পাঠানোর জন্য 1000 সোনার মোহর জরিমানা করলাম। সর্বনাশ! দেখলেন তো, দেখলেন আপনার আদরের গোপালের বুদ্ধিতে চললে কি হয়। আমি কিনা সব বুঝিয়ে বাজিয়ে নবাবকে রাজি করিয়ে এলাম, আর গোপাল সব ঘেঁটে ঘ করে দিল। এবার কি হবে? ঈশ্বর জানেন। না মহারাজ, আমি যখন সব গন্ডগোল করেছি তখন আমি বলছি, হয় ওই নবাবের কাছ থেকে বিনা শুল্কে শস্যদানা আনবো, আর না হলে ন্যাড়া হয়ে মাথায় ঘোল ঢেলে গাধার পিঠে চেপে রাজ্যে ঘুরে বেড়াবো। বেশ, তবে আমি দোকানে দইয়ের কথা বলে রাখছি। যাও যাও, তোমরাও সবাই এখন বাড়ি যাও। কয়েকদিন বলে এখন তো দেখছি গোপাল দিনের পর দিন ডুব দিচ্ছে। না 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 না, গতিক তো সুবিধে ঠেকছে না। আপনি বলেই গোপালের ওপর ভরসা করেছেন, ওই টেকো আপনাকে ডুবিয়ে ছাড়বে। না না, গোপাল এই কাজটা ঠিক করছে না। ওই পেট মোটা কবে ঠিক কাজটা করেছে? হ্যাঁ, কিন্তু এখন যদি কোনো উপায় না বের হয়, তাহলে যে চাষবাস সব মাথায় উঠবে। কোনো উপায় বার করতে পারেনি বলেই তো গোপাল আর মুখ দেখাচ্ছে না মহারাজ। কোন লজ্জায় আর মুখ দেখাবে? সে নিশ্চয়ই এতক্ষণে কোথাও সেঁধে গেছে। কিন্তু গোপাল তো এভাবে মুখ লুকানোর লোক নয়। হাতি ঘোড়া গেল তল,
গোপাল বলে কত জল। ওই নবাবের কাছে আমদানি শুল্ক দিয়ে দানা আর সার আনা ছাড়া আর কোনো উপায় নেই। এইটা একেবারে খাঁটি কথা। এখন শুধু শুধু ওই টেকর জন্য বসে হাপিত্তেশ করা। তবু গোপাল এইভাবে সিঁধিয়ে গিয়ে কি খিচুড়ি পাকাচ্ছে সেটা আমাকে জানতেই হবে। আমি তো বলছি প্রহরী পাঠিয়ে বেটাকে একেবারে ঘাড় ধরে হির হির করে টেনে আনুন। ও আসবে না, ওর ঘাড় আসবে। আমি এক্ষুনি প্রহরী পাঠিয়ে গোপালের খবর নিচ্ছি। আমার সঙ্গে লুকোচুরি খেলা, হ্যাঁ, আমি এবার বার করছি। এই যে দাদু, এইটা না একেবারে কাঁঠালি কলা। আরে ওটা তো বর্তমান কলা রে। এই দেখ, আমাকে কলা চেনাস না? বর্তমান, চাপা, কাঁঠালি আমি সব চিনি। হ্যাঁ হ্যাঁ, তুই তো একেবারে সব জানতা কলা চাঁদ। আমি চিনি না তোর কি তুই চিনিস? ওরে থাম থাম, কলা নিয়ে অত গলাবাজি না করে এখন আয়, হাতে হাতে এইগুলোর ব্যবস্থা করি। বলি মহারাজকে কাঁচ কলা দেখিয়ে বেশ তো কলা কলা খেলছো, কিন্তু এভাবে আর কতদিন চলবে শুনি? এটা আবার খেলা নাকি? এই যে কলা, এই কলা তো সবে কাটা হয়েছে, এবার এই কলা পাকানো হবে, তারপর সেই কলা বিক্রি হবে। এরপর মহারাজ যখন নাকে দড়ি দিয়ে নিয়ে যাবে তখন টের পাবে। হ্যাঁ, তবে এখন তুমি রাজসভায় চলো, মহারাজ এখনই তোমাকে ডেকে পাঠিয়েছেন। নাও এবার ঠেলা সামলাও। এই তো, এটার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। হ্যাঁ, চলো চলো ভাই চলো, মহারাজের ডাক বলে কথা, ফেলে রেখে কাজ নেই। অনেক হয়েছে, অনেক হয়েছে, আর নয়। আজ যদি গোপাল না আসে তবে গোপালকে কি করে জব্দ করতে হয় সেটা আমি দেখাবো। হ্যাঁ হ্যাঁ মহারাজ, একেবারে হাতে গরম শিক্ষা দেবেন, যাতে বেটা একেবারে ট্যাঁফু করতে না পারে। পেন নাম হই মহারাজ। কিন্তু তোমার একই অবস্থা। আসলে এক্ষুনি গাছ থেকে কলার কাঁধিগুলো নামিয়ে এলাম তো, তাই। কলা? তুমি আবার কলা বাগানে কি করছো গোপাল? সোজাসুজি বলো তো, ব্যাপারটা ঠিক কি? দুঃখের কথা কি আর বলবো মহারাজ, রাজসভা থেকে যা পাই তাতে আর চলছে না। বটে, আমাদেরকে ফাঁসিয়ে পালানোর তাল করছো। সব ছেড়ে এবার একেবারে কলার ব্যবসা। মহারাজের কাছে সময় চেয়ে শেষে কিনা কলার ব্যবসা। হ্যাঁ, আমি জানতাম যে গোপাল পালাবে। দেখলেন তো মহারাজ, দেখলেন। আর আমার বীজ আর সারের কি হবে? আগে এই কলা বেচেই সেসব আমি নিয়ে আসবো মহারাজ। মহারাজ, এর পরেও ওকে ভরসা করবেন? আরেকবার ভরসা করেই দেখুন মহারাজ, দেখবেন কেমন রথ দেখা আর কলা বেচা দুই হবে। আর না হলে ওই ঘোল আর গাধা তো রইলই। বেশ, তবে তাই যাও। সকালবেলা নবাব এই পথ দিয়েই ঘুরে ফেরেন। ঠাকুর, আজও যেন তাই হয়। কৃষ্ণনগরের কি খবর উজির? আগে কোনো খবরই নেই জাহাপানা। তাহলে মনে হয় ওরা এবারে চাষাবাদ করবে না। ওই যে নবাব আসছেন, শুরু করি। হ্যাঁ, কলা নিয়ে যান, কলা নিয়ে যান, কলা পৃথিবীর সব থেকে সুস্বাদু কলা, কাম অনুযায়ী দাম, নিয়ে যান কলা। আরে লোকটা বলে কি? কি বললো জাহাপানা? শুনলে না? বললো কাম অনুযায়ী দাম। সে কি করে হয়? চলো তো গিয়ে দেখি। কলা নিয়ে যান কলা, পৃথিবীর সব থেকে সুস্বাদু কলা, কাম অনুযায়ী দাম, নিয়ে যান কলা, কাম অনুযায়ী দাম। এই, তোমার কলার কি দাম? দাম জিজ্ঞাসা করে এই কলাকে বেইজ্জত করবেন না, আগে খান পরে দাম। এই, তোমার সাহস তো মন্দ নয়, জানো ইনি হলেন স্বয়ং নবাব। এই কলা তো একেবারে নবাবী কলা, খান না, কত খাবেন খান। কিন্তু তুমি কলার দাম বললে না তো। আগে কলার দাম নির্ভর করছে কলা দিয়ে কি হবে তার উপর জাহাপনা। তার মানে কি? এই ধরুন, মৃতের পরিবারে হবিষ্যি দিতে চাইলে 2 আনা। আচ্ছা। অসুস্থ রোগীকে দেখতে গেলে
4 আনা। বলো কি? মন্দির মসজিদে ভেট দিতে গেলে 12 আনা, আর ঘরে খাবার জন্য নিয়ে গেলে একেবারে 16 আনা। বলো কি, তুমি কি পাগল নাকি? শুধু পাগল নয়, ব্যাটা একেবারে সে আনা পাগল। বলি, একই কলার ভিন্ন ভিন্ন দাম কি করে হয় হে? কেন হবে না জাহাপনা? একই সার আর শস্য দানার জন্য যদি এক এক রাজ্যে এক এক রকম আমদানি শুল্ক হয়, তাহলে কলার দাম আলাদা হবে না কেন? মানে কি বলতে চাইছোটা কি? আগে এখানে উদ্বৃত্ত শস্যের আমদানি শুল্ক খাম্বাজের জন্য বস্তা পিছু 4 আনা, ঠিক। বোম্বাগড়ে বস্তা পিছু 12 আনা করে, সপ্তগ্রামে বস্তা পিছু 8 আনা, আর কৃষ্ণনগরের জন্য বস্তা পিছু 2টো সোনার মোহর। সে কি বুঝি? আগে জাহাপানা। ও কি ঠিক বলছে? না, মানে মানে আমি সব বুঝতে পেরেছি। সেপাই, বুজিরকে বন্দি করো। না 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 না, আমার 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 একা দোষ নয় জাহাপানা। ওই সব রাজ্যের মন্ত্রীরা। সবাইকে ধরবো। এই, একে নিয়ে যা। মাফ করে দিন জাহাপানা, মাফ করে দিন। আমি কখনো এরকম আর করবো না। ছেড়ে দিন জাহাপানা, ছেড়ে দিন। আমার চোখ খুলে দিলে তুমি। তুমি কে বলো তো? ও গোপাল, তুমি? আগে হ্যাঁ জাহাপনা, গরিব প্রজাদের অত শুল্কের বোঝা থেকে মুক্তি দেবার জন্যই আমার এই ছদ্মবেশ ধরা জাহাপনা। সত্যি গোপাল, আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তাহলে আমাদের শস্যদানা আর সারের কি হবে জাহাপনা? তোমার বুদ্ধির জন্য আমি বিনা পয়সায় কৃষ্ণনগরে সার আর বীজ পাঠাবো। কোনো আমদানি শুল্ক লাগবে না। আর আমাদের মন্ত্রীর জন্য কি পুরস্কার? ওর জন্যও আমি নিজে হাতে আরেকটা চিঠি লিখবো, কেমন? গোপাল, আমি তোমায় ছাড়বো না, বলে দিলাম, তোমায় আমি ছাড়বো না। একেই বলে কলা বেচা আর পুরস্কার পাওয়া একেবারে একসাথে।